दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এমটিএ বাংলার নিয়মিত প্রোগ্রাম ছোটদের জন্য হুজুরের খুতবা, এই প্রোগ্রাম নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আর এবারের প্রোগ্রাম আমরা আহমদনগর থেকে করছি। আজকে আমাদের সাথে দুজন আহমদনগরের খুদে আলোচক রয়েছেন, জনাব মাগফুর আহমদ ও তালাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি উস্তাদ জি। তোমাদের পরীক্ষার ব্যস্ততা আছে, স্কুলের ব্যস্ততা আছে, এ সত্ত্বেও কি তোমরা গত শুক্রবারে হুজুরের খুতবা শুনেছো? জি উস্তাদ জি। জাযাকাল্লাহ। আর হুজুরের খুতবার নোটস নিয়েছো? জি উস্তাদ জি। এই খুতবা থেকে কি বুঝতে পেরেছো, কি নোটস নিয়েছো? উস্তাদ জি, হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজ বেশ কিছুদিন ধরেই মক্কা বিজয়ের যাত্রা অভিযান সম্পর্কে বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। এবারের খুতবাতেও হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজ মক্কা বিজয়ের দিনে ঘটে যাওয়া কিছু চমকপ্রদ ঘটনা উল্লেখ করেন। আর হুজুর খুতবার শেষের দিকে দুইজন প্রয়াত বুজুর্গের স্মৃতিচারণও করেছেন। আমরা খুতবা নিয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা শুনব। হুজুর চমৎকারভাবে মক্কা বিজয়ের যে বিবরণ দিয়েছেন, যেখানে মক্কায় যখন প্রবেশ করছিলেন কত সুন্দরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, বিনয় অবলম্বন করেছেন। আর এমন জায়গায় গিয়ে তাঁবু গেড়েছেন, কেন সেখানে গাড়লেন, কি উদ্দেশ্য ছিল, সেটারও বিস্তারিত বিবরণ হুজুর দিয়েছেন। আর ৮ রাকাত নামাজ পড়েছেন, সেটারও বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবং কাবাগৃহ থেকে ৩৬০টি মূর্তি অপসারণ করা হয়েছে, এই বিষয়েও বিস্তারিত উল্লেখ করেছেন। মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উজু করছিলেন, উজুর পানি থেকে কিভাবে বরকতমণ্ডিত হয়েছেন সাহাবাগণ, সেই বিষয়েও বিস্তারিত উল্লেখ করেছেন। এবং শেষের দিকে মক্কাবাসীদেরকে যে ক্ষমা করেছেন, সেই বিষয়েও হুজুর চমৎকারভাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তো আমরা খুতবার বিষয়ে আলোচনা শুনতে থাকব। চলো আমরা এখন হুজুরের মূল খুতবা থেকে একটি ভিডিও ক্লিপ শুনে আসি। हज़रत इब्न उमर और इब्न अब्बास से रवायत है कि फ़तह मक्का के रोज़ आप सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का मुकरमा में दाखिल हुए तो खाना काबा के इर्द गिर्द 360 बुत नस्ब थे, जिन्हें शीशे के साथ लगाया गया था। हुबल सबसे बड़ा बुत था, ये खाना काबा के सामने था। इसाफ और नायला उस जगह थे जहाँ लोग अपने जानवर ज़िबा करते थे। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ में कमान थी। आपने कमान को किनारे से पकड़ा। जब भी आप किसी बुत के पास से गुजरते तो उसके साथ बुत की आँख में मारते और फरमाते, जाल हक़ वज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा, कि हक़ आ गया और बातिल भाग गया, लेकिन बातिल भाग जाने वाला ही है। आप खाना काबा के पास पहुँच गए और उसे देखा। आप सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी सवारी पर आगे बढ़े और अपने असाक के साथ हजर अस्वद को छुआ और अल्लाह अकबर कहा। मुसलमानों ने भी जवाबन तकबीर कही। वो बार बार नारा हाय तकबीर बुलंद करते रहे, यहाँ तक कि मक्का अल्लाह अकबर के नारों से गूंज उठा और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें खामोश हो जाने का इशारा किया। पहाड़ों पर मुशरिकीन ये मंजर देख रहे थे। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बैतुल्लाह का तवाफ़ किया। हज़रत मोहम्मद बिन मसलमा ऊँटनी की नकेल पकड़े हुए थे। आप हजर असवद के पास आए और उसे छुआ और बैतुल्लाह का तवाफ़ किया। ছোট্ট বন্ধুরা, আমরা হুজুরের খুতবা থেকে কিছু বিশেষ অংশ শুনে আসলাম। আসলে পুরো খুতবার শোনার কোনো বিকল্প নেই। খুতবা শোনা এবং নোটস নেওয়া, যদি তোমরা কোনো নোটস নিয়ে থাকো, সেখান থেকে ভিডিও বার্তা আমাদের কাছে পাঠাতে পারো। পাঠানোর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0179999
0026। মাগফুর এবং তালাল মাহমুদ, তোমরাও হুজুরের খুতবা শুনেছো এবং নোটস নিয়েছো। এই খুতবাতে তোমাদের কোন ঘটনাটা ভালো লেগেছে একজন আমাকে শোনাও। জি, জি, শোনাও। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপের কাছে যান। সেখান থেকে 1 বালতি পানি তাকে এনে দেওয়া হয়। তিনি তা থেকে পানি পান করেন এবং ওযু করেন। সাহাবীরা তার ওযু করা পানি সংগ্রহ করতে আরম্ভ করে দেয় এবং তাদের মুখে মাখতে আরম্ভ করে। এ দেখে মুশরিকরা বলে, আমরা এর আগে কখনো এরকম বাদশার কথা শুনিওনি, দেখিওনি। কত চমৎকার! হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সাহাবাদের এই যে ভালোবাসা, স্বয়ং মুশরিকরাও স্বীকার করছে যে আমরা এই ধরনের বাদশা, এই ধরনের নেতা কোথাও দেখিনি। কত চমৎকার যে শত্রুরাও প্রশংসা করছেন। এখন মাগফুর আহমদের কাছে জানতে চাই, তোমার কাছে কোন ঘটনাটি ভালো লেগেছে? জি উস্তাদ জি, আমার কাছে একটি ঘটনা অনেক ভালো লেগেছে। সেই ঘটনাটি হচ্ছে, যখন মক্কা বিজয়ের দিন যখন মুশরিকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আনা হয়, তখন মুশরিকদেরকে সম্বোধন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে মক্কাবাসীরা, তোমরা দেখেছো যে খোদা তাআলার নির্দেশনাবলী কেমন করে অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে। এখন বলো, তোমাদের জুলুম ও অনিষ্টের প্রতিদান কি দেওয়া যায়, যা তোমরা গরিব এবং দরিদ্র এক আল্লাহর ইবাদতকারী সাহাবীদের প্রতি করেছিলে। তখন মুশরিকরা এই উত্তর দিয়েছিল যে, আমরা আপনার কাছে সেই ব্যবহারই প্রত্যাশা রাখি যা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের প্রতি করেছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে ঘোষণা করেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আল্লাহর কসম তোমাদের প্রতি আজ কোনো প্রতিশোধ নেওয়া হবে না এবং তোমাদেরকে কোনো কষ্টও দেওয়া হবে না। এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করে, যা স্বয়ং আল্লাহ তাআলা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা বিজয়ের 10 বছর পূর্বে করেছিলেন, যা সূরা ইউসুফে বর্ণিত হয়েছিল। খুব চমৎকার বলেছো তুমি। এটি আসলে দেখার বিষয়। যখন মুশরিকরা দেখতে পেল, অনুধাবন করতে পেল যে তারা অপরাধ করেছে, আর মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, তোমরা যে অপরাধ করেছো, এখন বলো তোমাদের কি শাস্তি দেওয়া যায়। কেননা তোমরা এমন এমন অপরাধ করেছো, তোমরা ওয়াজিবুল কতল, হত্যাযোগ্য অপরাধ করেছো, তোমরাই বলে যাও তোমাদের কি শাস্তি দেওয়া যেতে পারে। কেন এই কথা বলেছেন? আমরা যদি তাকাই তাহলে দেখব যে কত নির্মমভাবে মুসলমান হওয়ার কারণে মুসলমান নারী এবং পুরুষদের কষ্ট দেওয়া হয়েছে। হুজুর উল্লেখ করেছেন যে এক নারীর 2 পায়ে 2 রশি বেঁধে 2 দিকে 2 উট তাড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই নারী দ্বিখণ্ডিত হয়ে গেছে। এমন নির্মম অত্যাচার তারা করেছে। আর বিভিন্ন সাহাবাদের সঙ্গে যে নির্মম অত্যাচার করেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাও উল্লেখ করা হয়েছে গত শুক্রবারে, সেটাও আমরা শুনেছি। তাদেরকে এলাকা থেকে দেশান্তরিত করা হয়েছে, সব ধরনের কষ্ট দেওয়া হয়েছে। আর আজকে যখন বিজয়ের পালা, শাস্তি দেওয়ার পালা, তখন এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরাই বলো তোমাদের কি শাস্তি দিয়ে দেওয়া যেতে পারে। তখন মক্কাবাসীদের পক্ষ থেকে তারা এই কথাই বলেছে যে, আমরা আপনার কাছে এটাই প্রত্যাশা করি যে আপনি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যে আচরণ করেছিলেন, আপনি সেই আচরণই করবেন। আর তাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো প্রতিশোধ নাই। কত চমৎকার শিক্ষা, যেটি পূর্বের কোনো ইতিহাসে এই ধরনের চমৎকার শিক্ষা আর পাওয়া যায় না। ছোট্ট বন্ধুরা, এখন চলো তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো আমরা দেখে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপের কাছে যান, বালতি থেকে পানি পান করেন এবং অবশিষ্ট পানি দিয়ে তিনি ওযু করেন। মক্কা বিজয়ের সময় 360টি মূর্তি ধ্বংস করা হয়েছিল। আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সিজদা আদায় করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু আনহুকে তার উটের পিঠে বসিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা নগরীতে গাছ কাটাও নিষেধ। মক্কা বিজয়ের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করেছিলেন। হুজুর বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঠে চলেছিলেন তার নাম কাসওয়া। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতহ পাঠ করেছিলেন। তালাল ভাইয়া, তুমি কি বলতে পারবে যে মক্কা বিজয় কি বারে হয়েছিল? সোমবারে। এ কথা কেন জিজ্ঞেস করছো? কারণ সোমবারই ছিল সেই বার যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর গুহা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ মদিনায় হিজরত করেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জনপদ, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিল না। চমৎকার বলেছো। এই ঘটনার মাধ্যমে, এই কথার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এটাই বুঝতে পারছি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমির প্রতি কত ভালোবাসা রাখতেন, নিজের জন্মস্থানের প্রতি কত ভালোবাসা রাখতেন। এই ঘটনার মাধ্যমে আমরাও যেন আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা রাখি, এই আদর্শ আমরা এখান থেকে পাই। এই খুতবাতে আমারও একটা ঘটনা খুব ভালো লেগেছে। কোন ঘটনা ঘটনাটি উস্তাদজি? উস্তাদজি? সেটি হচ্ছে যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছিলেন, তখন তিনি যে বিনয় দেখিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেটা অসাধারণ ছিল। দুনিয়াবি কোনো বাদশাহ, দুনিয়াবি কোনো নেতা যখন এত বড় বিজয় লাভ করত, তারা অহংকার প্রদর্শন করত, তারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকত। কিন্তু যিনি আধ্যাত্মিক জগতের বাদশাহ, তিনি এত বড় বিজয় সত্ত্বেও এমনভাবে বিনয় অবলম্বন করেছেন যে বলা হয়েছে যে যেই বাহনে তিনি ছিলেন তার সঙ্গে আরো 2 জন সাহাবা ছিলেন। তো বিনয়ের ক্ষেত্রে তিনি এত উত্তম নমুনা প্রদর্শন করেছেন, উটের যে কুজ থাকে সামনের অংশে, মনে হয় কুজের সঙ্গে লেগে যাচ্ছে এমনভাবে নুয়ে পড়েছেন। এই দৃষ্টান্ত আর এই যে বিজয় সত্ত্বেও আমোদ ফুর্তি না করে যেভাবে কষ্টের সময়, বিপদের সময় কান্নাকাটি আহাজারি করে আল্লাহ তাআলার ইবাদত করতেন, সেই একই অবস্থা সেই বিজয়ের সময়ও দেখা গেছে। বিষয়টি এমন, যদি একটা বাহ্যিক উদাহরণ দিয়ে তোমাদের বলি তাহলে তোমরা সহজেই বুঝে যাবে। তোমরা তো বিভিন্ন ফলদার বৃক্ষ দেখেছো না? আমের গাছ বলো বা লিচুর গাছ বলো, এগুলোতে যখন বেশি ফল ধরে তখন কি হয়? ডালগুলো ঝুঁকে যায়, ডালগুলো নুয়ে যায়। কেন? ফলের ভারিতে। অনুরূপভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উন্নত মানের উত্তম আদর্শ ছিলেন, তার নেকির এত বেশি নেকি ছিল যার কারণে তার মাঝে বিনয়ের যে পরাকাষ্ঠা এটি দেখা যায়। অর্থাৎ মূল কথা হচ্ছে, যত বেশি মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, নেকি অর্জন করে, তত বেশি আল্লাহ তাআলার দিকে ঝুঁকে, তত বেশি মানুষ বিনয়ী হয়। অর্থাৎ যত বড় হয় তত বিনয়ী হয়। সেই দৃষ্টান্তই আমরা এই মক্কা বিজয়ের সময় আমরা দেখলাম যে এত কষ্ট করার পরে যখন এত বড় বিজয় হচ্ছে, তখন বিনয়ের সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে মক্কায় প্রবেশ করছেন। এটা অসাধারণ ছিল। ছোট্ট বন্ধুরা, চলো আমরা একটি হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি হাদিস শিখব। এই হাদিসটি হলো আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির। এর অর্থ হলো দুনিয়া মুমিনদের জন্য কারাগার ও কাফেরদের জন্য জান্নাত সুখ। ধন্যবাদ ফুজাইলকে, সে একটি হাদিস আমাদেরকে শুনিয়েছে। এখন আমরা কুইজের দিকে যাচ্ছি। সেটি হচ্ছে যে কাবাগৃহ থেকে কতগুলো মূর্তি অপসারণ করা হয়েছে, ভাঙা হয়েছে। তালাল মাহমুদ, তুমি এর উত্তর দাও। 360টি মূর্তি। জি, তুমি সঠিক বলেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। ছোট্ট বন্ধুরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে পুরো খুতবা দেখার কোনো বিকল্প নেই। পুরো খুতবা দেখতে হবে এবং সেখান থেকে নোটস নিতে হবে এবং সেই কথাগুলোর উপরে নিজেদের জীবনে আমল করার চেষ্টা করতে হবে। আজকে আমরা আহমদনগর থেকে প্রোগ্রাম করছি।
আমাদের সাথে যুক্ত রয়েছে মাগফুর আহমদ এবং তালাল মাহমুদ। তাদের দুইজনের শুকরিয়া আদায় করছি। তারা চমৎকারভাবে হুজুরের খুতবা আলোচনা করেছে, আমাদের সামনে তুলে ধরেছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। সবাইকে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।